হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে আমরা চলে গেছিলাম ক্যালকাটা ক্যাফে, যেটা হচ্ছে পাটুলিতে। আর এখানে আমরা গেছিলাম, এখানে 99-এর অফার চলছে। 99-এ মাটন, চিকেন, অনেক কিছু। চলো তোমাদের ভেতরে গিয়ে দেখাই 99-এ কী কী মানে আমরা নিলাম। আর এখানে মামাম তো বসেই গেছে মেনু কার্ড দেখতে, যে উনি কি অর্ডারটা দেবে। তো উনি একটা জিনিসই খায়, সেটা হচ্ছে গিয়ে মোমোর হচ্ছে গিয়ে ভেতরে পুরগুলো কিচ্ছু খায় না, সেগুলো আমি খেয়ে নিই বা ওর বাবা খেয়ে নেয়। আর মোমোর ওই ছালগুলো ছাড়িয়ে খায়। আর কি করবে, ও মোমোর ভেতরে কিছু খায় না। আর এই যে আমাদের খাবার চলে এসছে। বিট্টুরা নিয়েছিল 149-এর কম্বোটা, যেটাতে ছিল মাটন বিরিয়ানি আর 2 পিস চিকেন কষা বা কিছু ছিল এরকম। আর আমরা নিয়েছিলাম পোলাও আর মাটন কষা আর চাটনি। আর সব কিছুর সাথে একটা করে কোল্ড ড্রিঙ্কস তো ছিলই, ওই ছোটো ছোটো বোতলগুলো দেখেছো হয়তো তোমরা। এই মামামের হাতেও আছে একটা। তো প্রত্যেকটা কম্বোর সাথে কোল্ড ড্রিঙ্কস আছে। আর এখানে মামামকে হচ্ছে বিপ্লব সামলাচ্ছে, আর আমি ওকে খাইয়ে দিচ্ছি। ওকে তো একজনকে সামলাতেই হবে, আরেকজনকে খাইয়ে দিতে হবে। আমি জানো তো কখনোই পাটুলিতে আসিনি, ফার্স্ট টাইম পাটুলিতে আসলাম। আর অনেকটা আমার বাড়ি থেকে আমার তো অনেকটাই লাগলো, কারণ বিয়ের আগে না আমি সেরকম বিপ্লবের সাথে ঘুরিয়ে বলতে পারো। এই কাছাকাছি পাটুলি বলো বা কাছাকাছি যেই জায়গাগুলো হয়, সেগুলোতে আমি সেরকম একটা ওর সাথে ঘুরিয়ে সারাক্ষণ ঘরের মধ্যেই থাকতাম বা বন্ধুদের সাথে ঘুরতে যেতাম, এটাই। আর বিয়ের আগে আগে ঠিক ঘুরতে গেছিলাম, সেটা হচ্ছে গিয়ে আমরা দার্জিলিং গিয়েছিলাম, সেটাও ব্লগ করেছিলাম। আর অনেকেই জানে না হয়তো, কিন্তু আমি বলছি, তাও আমি ব্লগ করেছিলাম, ব্লগটাও দিয়েছিলাম। আর এখানে আমাদের পিৎজাও চলে এসছে, মোমোও চলে এসছে। আমার মনে হয় 99-এর এখানের মোমোটার থেকে আমার বাড়ির সামনে একটা 100 টাকা যে মোমোটা পাওয়া যায় না, আমি মাঝে মাঝেই খাই, দেখবে মামামকে নিয়ে গিয়ে। তো ওই মোমোটা বেশি ভালো লাগে আমার কাছে। এখানে পুচু আর বিট্টু বলছিল হেভি সুন্দর, ওরা তো আসবে না আসবে না করে ওদের জোর জবরদস্তি করে আমি নিয়ে এসেছিলাম। আসার 5 মিনিট আগে ওরা রেডি হয়েছে। তো বিট্টু বলছে হেব্বি সুন্দর খেতে, খাবারের টেস্টটাও খুব ভালোই ছিল। তো এখানে চিকেন পিৎজায় চিকেনটা অল্প থাকলেও কিন্তু পিৎজাটা সত্যিই ভালো ছিল। আর এখানে মোমোর সাথে কোনো হাতে বানানো ঘরে তৈরি করা যেরকম সস টস হয় না, সেরকম কিছু দেয়নি। ওই কেনা সস প্যাকেট ওটাই দিয়েছিল। তো যার জন্য আরও মোমোটা ভালো লাগছিলো। মোমোর সাথে তৈরি করা সসটা না বেশি ভালো লাগে। তো যাই হোক, এখান থেকে আমরা এখন বেরালাম। বেরিয়ে আমরা এখন কোথায় যাই সেটা জানি না, বিপ্লবের ওপর সব কিছু, কারণ বাইকটা চালাচ্ছে ও এবার কোথায় নিয়ে যায়। আর মামামকে দিয়েছিলাম পুচু আর বিট্টুর কাছে। আর এই জায়গাটা না এত সুন্দর, আর এত ভিড় এত ভিড়, আমি ভাবছিলাম যে আমার বাড়ির আশেপাশে যদি এরকম একটা জায়গা থাকতো, আমি গিয়ে আড্ডা মারতাম না। এখানকার লোকও হয়তো আসে, এসে আড্ডা মারে। কত লোক, মনে হচ্ছে না পুজো লেগেছে। দেখো কত ভিড়। বিপ্লব বলছে লোকের কি খেয়ে দে কাজ নেই, কেন ভুলভাল ভিড় বাড়াতে আসে। আমি বললাম আমরাও তো ভিড় বাড়াতেই এসেছি। তারপরে আমরা চলে গেছিলাম বাবুঘাটে, যেখানে আরতি হয়, সন্ধ্যা আরতিটা হয়। তো আমরা যখন গেছিলাম তখন আরতিটা হয়েই গেছে। তো তারপরেই গেছিলাম, জানি আমাদের লেট হয়ে যাবে। তো এই জায়গাটা এসেছিলাম এই কারণে। প্রিন্সেপ ঘাটেও যেতে পারতাম কিন্তু যাইনি, ওই জায়গাটায় সব কাপেলরা বসে থাকে, সেখানে এই পুচকে বাচ্চাটাকে নিয়ে না যাওয়াই ভালো। এই বাচ্চাটা না হেভি পাকা, কারণ কেউ কিস করলে ও যেভাবে দেখে আর হাসছে, আমি সেরকম জায়গায় ওকে নিয়ে যেতে চাইনি, একবার ভুলবশত হয়ে গেছে, ঠিক আছে। তো ও সেটা দেখে যেরকম রিয়াকশানটা দিয়েছিল, যার জন্য ওকে আমি আমরা ওখানে ঢুকিনি, যাইনি। তো আমি আর বিপ্লব বললো যে চলো এখানেই চলো, বিট্টুও বললো যে না, বিট্টুই বলেছিল যে হ্যাঁ এখানে চলো, এই জায়গাটা ফাঁকা থাকে, সব এমনি ফ্যামিলি আসে সেখানে বসে। আমি বললাম ঠিক আছে। তো আমি তো ভালো ভেবেই এখানে আসলাম, এখানেও যে এরকম কিছু হবে সেটা আমি ভাবিনি। কি হয়েছে না হয়েছে আমি পরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর মামাম তো এখানে পুরো খোলা মাঠের মতো খেলা করছে। প্রিন্সেপ ঘাটে যেই পাশে যে মাঠ টাইপের আছে না, ওইখানটা গেলে একটু বেশি ভালো হতো, কারণ ওকে ও ওখানটায় খেলতে পারতো। ভেবেছিলাম ফার্স্টে ওখানটায় যাব, তারপরে গিয়ে দেখলাম না ওখানটা বন্ধ হয়ে গেছে, যার জন্য ওখানটা যাইনি। তারপরে এই সাইডটাই আসলাম। আর মামাম তো এখানে ভীষণ খেলছে, এত খেলছে যে ও পুরো ঘামিয়ে গেছে। লাস্টে ওর ড্রেসটা চেঞ্জ করলাম, করানোর পর ও ওখানে খেলা করছে। আর এই দেখো এখানে কি হচ্ছে, এই যে আমি এটার কথাই বলছিলাম, যে আমি এখানে না বসে বসে ভাবছি যে পাশে আর একটা বাচ্চা বসে রয়েছে, বাচ্চাটাকে নিয়ে কেন ওখানে বসে রয়েছে। আর এখানে কতগুলো বাচ্চা এখানে খেলা করছে, এদের কি কোনো মান সম্মান নেই।
পাশেই তো প্রিন্সেপ ঘাট আছে, সেখানেই চলে যেতে পারে। এখানে এসে এরকম করার মানেটা কি ভগবানই জানে। যাই হোক, মামাম অনেক বিরক্ত হচ্ছে এখন, মামাম আর থাকতে চাইছে না। মামাম ফার্স্টে ওর মিশুর সাথে এই যে জলে এখানে আসছিল, পা দিচ্ছিল, ওর খুব ভালো লাগছিল, আমি বারণ করাতে ও এখন মানে আর থাকতেই চাইছে না, এখন চাইছে ও বাড়ি যাবে। তো এখন আমরা বাড়ির দিকেই এগোবো, যার জন্য এই যে দেখো কান্না করছে। আর পুচু বিট্টু সবাই আমরা একটু ফটোশ্যুট করে নিয়েছি, আর এখন আমরা যাব বাড়ির দিকে, যার জন্য বিট্টু আবার ঢং করে পুচুকে জুতো পরিয়ে দিচ্ছে। যাই হোক, এটা ঢং করে না, এটা সত্যি সত্যি, বিট্টু জানে না আর আমি ভিডিও করে নিয়েছিলাম। যাই হোক, তো চলো টাটা, আবার পরের ব্লগে দেখা হচ্ছে। আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবে, আর একটা লাইক করে দিও। চলো টাটা, বাই।